এবারে নির্বাচন ভয় থেকে মুক্তির ভোট, প্রাণের ভয় থেকে মুক্তির ভোট, স্বাধীনতা হারানোর ভয় থেকে মুক্তির ভোট, জনবিন্যাস পরিবর্তিত হয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট, বলছেন অমিত শাহ। ये चुनाव जो है वो एक प्रकार से जान जाने के भय से मुक्ति का चुनाव है, आजादी जाने के भय से मुक्ति का चुनाव है। पूरे बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। वो भय से मुक्ति का, अपनी संपत्ति के लूटने के भय से मुक्ति का चुनाव, रोजगारी छीनने के भय से मुक्ति का ये चुनाव है। महिलाओं की सुरक्षा खतरे में है, इसके भय से मुक्ति का चुनाव है। और युवाओं के भविष्य पर जो भय और अंधकार छाया है, इसके मुक्ति का चुनाव। ये चुनाव शांति के भरोसे का है, सम्मान की जिंदगी की गारंटी का चुनाव है, मुफ्त इलाज गरीब को मिले इसके भरोसे का चुनाव है, पक्के घर का अधिकार सिंडिकेट न छीन ले इसके भरोसे का चुनाव है, मुफ्त बिजली हर गरीब तक पहुंचे इसके विश्वास का चुनाव है, हर घर में नल से जल पहुंच जाए इसके भरोसे का चुनाव है, युवाओं के उज्जवल भविष्य का भरोसे का चुनाव है, और घुसपैठियों से मुक्त एक बंगाली समाज की रचना के भरोसे का चुनाव। और ये भरोसा आज बंगाल के चुनाव का मुख्य मुद्दा बना है। भय को निकालना, भरोसों के प्रस्तापित करना, इसका मतलब है टीएमसी को हटाना और भारतीय जनता पार्टी का शासन यहां पर लाना। আর এবারের ভোটে পাণ্ডব বনাম কৌরবের লড়াই, বিজেপিকে দুঃশাসন কৌরবের দল বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। ভোটের আগে बीजेपी यदि बोले हम अन्नपूर्णा भंडार में पैसा देगा तो बोले इतना दिन क्यों नहीं दिया बाबा? भाई चाचा इतना दिन कहाँ थे? इतना दिन चाची का बात मालूम नहीं पड़ा? अभी चुनाव का टाइम में झूठ बोलते हैं हमारा वोट लेने के लिए। झूठा पार्टी, झुमला पार्टी, ভ্যানিশিং পার্টি, মানুষের ভোট কাটার পার্টি, বুলডোজারের পার্টি, স্বৈরাচারী পার্টি, অত্যাচারী পার্টি, তাদের মুখে বড় বড় কথা। এক একটা বিজেপি রাজ্যে গিয়ে দেখুন মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, আর আমাদের নামে বদনাম করে, বলে কি তৃণমূল চোর, ওদের এত বড় সাহস। তোরা তো হচ্ছিস মানে দেশ বেচে দেওয়ার ডাকাত, দেশটাকেই বেচে দিয়েছিস, সব গভর্নমেন্টের এজেন্সি বেচে দিয়েছিস, গণতন্ত্র ধ্বংস করেছিস, সংবিধান ধ্বংস করেছিস, মানবিকতাকে ধ্বংস করেছিস, ধর্মের বিনাশ করেছিস। আপনারা কৌরব চান না পাণ্ডব চান? তৃণমূল কংগ্রেস পাণ্ডবের পক্ষে, আর বিজেপি কৌরবের দল, দুর্যোধন দুঃশাসনের দল, অত্যাচারীর দল, দোকান কাটার দল। এবার খোদ বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ, বিচারক অর্থাৎ জুডিশিয়াল অফিসার সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির নজরদারিতে যে জুডিশিয়াল অফিসাররা বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন, সেই জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে। অভিজিৎ দে ভৌমিক, যিনি কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিচারককে, জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, দুজনের তৃণমূল নেতার বিরুদ্ধে দুজন বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ এসেছে। দুজনের মধ্যে একজন মহিলা অফিসারও রয়েছেন বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজশ্রী, ঠিক কি অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে?
দেখো, যেটা অভিযোগ, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তিনি জেলা সভাপতির লেটার হেডে চিঠি দিয়েছেন দুজন জুডিশিয়াল অফিসারকে, যারা এই তথ্য যাচাইয়ের কাজে যুক্ত রয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মাফিক, এবং তাদেরকে তিনি তৃণমূলের জেলা সভাপতির লেটার হেডে চিঠি দিয়ে হুমকির সুরে বলেছেন যে যেভাবে তথ্য যাচাই হচ্ছে, নাম যাচাই হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না, এটাকে ঠিক করে করতে হবে। এবং এইটার পরে সেই দুজন বিচারক গোটা বিষয়টা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতির পুরো তত্ত্বাবধানে এই গোটা প্রক্রিয়াটা চলছে। সেই জন্য তারা এই গোটা বিষয়টা জানিয়েছেন, তারা নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন, এবং এতে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে যতটুকু জানা যাচ্ছে, এবং তিনি গোটা বিষয়টা কমিশনকে জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছেন। কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গোটা বিষয়টা যে একজন প্রার্থী শাসক দলের এবং তিনি জেলা সভাপতি শাসক দলের, তিনি তার লেটার হেডে চিঠি লিখছেন জুডিশিয়াল অফিসারদেরকে যে কেন নির্বিচারে নাম বাদ যাচ্ছে, কেন এইভাবে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, কেন এই তথ্য যাচাই হচ্ছে এইভাবে যাতে নাম বাদ না যায় বেশি, সেটা দেখুন। এইটা তার এখতিয়ারেই পড়ে না, কারণ এটা গোটাটাই প্রধান বিচারপতির নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। সেই জায়গা থেকেই জুডিশিয়াল অফিসাররা নিরাপত্তার অভাব বোধ করে গোটা বিষয়টা হাইকোর্টকে জানিয়েছে, এবং কমিশন ও রাজ্য পুলিশের ডিজির কাছেও গোটা বিষয়টা এসেছে। এবং যদিও অভিজিৎ দে ভৌমিক তার সেলফ ডিফেন্সে তিনি বলেছেন যে তিনি কোনো হুমকি দিয়ে চিঠি লেখেননি, তিনি অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন যে নির্বিচারে যেন নাম বাদ না দেওয়া হয়। তার চিঠিতে কোনো হুমকি সূচক কথা নেই, তিনি অনুরোধ জানিয়েছেন। তার কোনো কথা খারাপ লাগলে তিনি ক্ষমা প্রার্থী, যদিও তিনি ক্যামেরার সামনে এই কথা বলেননি, কিন্তু তিনি জানিয়েছেন যে এটাই তার বক্তব্য। সামগ্রিকভাবে গোটা বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার কারণ বিচার বিভাগ গোটা প্রক্রিয়ার দায়িত্বে, এবং সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে বিচার বিভাগের কাজে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কমিশন দেখবে। সেইখানে একজন প্রার্থী এবং একজন জেলা সভাপতি শাসক দলের, তার এই আচরণ কিন্তু অত্যন্ত অন্য রকমের। ধন্যবাদ রাজশ্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।